স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী ছোট্ট একটা সরু পথ, যার দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার। আর এর সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩৯ কিলোমিটার। কিন্তু বড় বড় জাহাজ চলার আসল রাস্তা খুবই সরু, প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। এই জায়গাকে বিশ্বের অন্যতম প্রধান তেলের চোক পয়েন্ট বলা হয়, যার মধ্য দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০% তেল সরবরাহ করা হয়, যার পরিমাণ ২০ মিলিয়ন ব্যারেল বা ২ কোটি ব্যারেল। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাত এই পথেই তেল রপ্তানি করে এবং এখান থেকে এশিয়া, আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো সবথেকে বেশি তেল আমদানি করে। হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জলপথ, যার উত্তরে ইরান আর দক্ষিণে ওমান ও আরব আমিরাত অবস্থিত। ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ এবং বর্তমান মধ্যপ্রাচ্য সংঘাত উভয় ক্ষেত্রে হরমুজ প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। যুদ্ধের সময় উভয় পক্ষই এই প্রণালীতে তেল ট্যাঙ্কার আক্রমণ করত, যা ইতিহাসে ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। ইরান হরমুজকে তাদের কৌশলগত নিরাপত্তার অংশ মনে করে এবং সংঘাতের সময় এটি বন্ধের হুমকি দিয়ে থাকে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের কারণে ইরান এটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, আর যুক্তরাষ্ট্র এটা সচল রাখতে চায়, কারণ তাদের তেলের প্রয়োজন। যুক্তরাষ্ট্র এখানে সরাসরি দখল নিতে চায় না, কিন্তু নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার নামে শক্ত অবস্থান রাখে। তারা নিয়মিত যুদ্ধজাহাজ মোতায়েন করে, জাহাজগুলোর উপর নজরদারি চালায় এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। অন্যদিকে ইরান এই প্রণালীকে নিজের কৌশলগত শক্তি হিসেবে ব্যবহার করতে চায়, ফলে এই ছোট্ট জায়গাটাই হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির বড় টানাপোড়েনের কেন্দ্র। হরমুজ প্রণালী কারণ নিজের দখলে নেই, এটা শুধুই একটা আন্তর্জাতিক জলপথ। তবে ইরান ও ওমান কাছের দেশ থাকায় তারা কিছুটা অংশ নিজের বলে দাবি করতে পারে। এখানে জাহাজ চলাচলের বেশিরভাগ শিপিং লেন ওমানের জলসীমায়, আর কিছু অংশ ইরানের জলসীমায়। এটা ইরানের নিজস্ব কোনো প্রণালী নয়, কিন্তু তবুও ইরান এতে দখলদারিত্ব করে এবং বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এর প্রধান কারণগুলো হচ্ছে, এই প্রণালীর পাশের দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হলো ইরান। আবার এখানকার অনেকগুলো দ্বীপ যেমন হরমুজ ও গেসুম দ্বীপ, যা ইরানের দখলে। এটা ছাড়াও ইরানের কাছে রয়েছে শক্তিশালী নৌবাহিনী। এই সব কিছু মিলে ইরান হরমুজ প্রণালীকে চাপ দিয়ে রাখতে পারে, চাইলে জাহাজ থামাতে পারে, আবার সমস্যার সৃষ্টি করতে পারে। ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো সমস্যার সৃষ্টি করে, তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বব্যাপী। আমাদের প্রতিদিনের যাতায়াতের জন্য গাড়ির দরকার, আর এই গাড়ি চালাতে তেলের প্রয়োজন হয়, যা আসে হরমুজ প্রণালী দিয়ে। এখন যদি ইরান তা বন্ধ করে দেয়, তাইলে তেল সরবরাহ সম্ভব হবে না এবং তেলের অভাবে যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটবে। তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যা এখন আমরা খেয়াল করছি। এখন কথা বলা যাক হরমুজ প্রণালীর বিকল্প কিছু আছে কিনা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ করা যেতে পারে। হ্যাঁ, এর একটা বিকল্প আছে, তা হলো পাইপ দিয়ে তেল সরবরাহ করা। তবে এটা তেমন কার্যকর নয়, কারণ এটাতে খরচ ও সময় অনেক বেশি প্রয়োজন, তাই এটার গ্রহণযোগ্যতা তেমন বেশি পাওয়া যায় না। এছাড়াও পাইপ দিয়ে যে পরিমাণ তেল আসবে, সেটা দিয়ে বিশ্বের তেলের চাহিদা পূরণ করা সম্ভব নয়, তাই এটার গ্রহণযোগ্যতা তেমন বেশি পাওয়া যায় না। এছাড়াও যদি কোনো পথ বের করা হয়, তাতেও অনেক সময় ও খরচের বিষয় থাকবে। কম সময়ে ও কম খরচে একমাত্র পথ হচ্ছে হরমুজ প্রণালী। আপনি কখনো ভেবে দেখেছেন এত ছোট্ট একটা পথ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ?